আকাশে জমছে কালো মেঘ, দিগন্ত জুড়ে বইতে শুরু করেছে দমকা হাওয়া, আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আগমনী বার্তা। বাংলার আবহাওয়া এখন যেন এক অদ্ভুত দ্বৈত চরিত্রে, একদিকে গরমের চাপ, অন্যদিকে ঝড় বৃষ্টির স্বস্তি। এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে জটিল আবহাওয়াগত প্রক্রিয়া, যার প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায়। আবহাওয়াবিদদের বিশ্লেষণ বলছে, দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে একটি সক্রিয় ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত। এই দুইয়ের সম্মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, ফলে বায়ুমণ্ডলে তৈরি হচ্ছে অস্থিরতা, যার ফলস্বরূপ গড়ে উঠছে বজ্রগর্ভ মেঘলা আকাশ। এই মেঘ থেকেই ঝড়, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই মুহূর্তে আবহাওয়ার চরিত্র অস্থির। কোথাও রোদ, কোথাও মেঘ, আবার আচমকাই নামছে বৃষ্টি। কলকাতা রাজধানী মানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুক্রবার আকাশ আংশিক মেঘলা পরিষ্কার, আংশিক মেঘলা ছিল। বেশিরভাগ দিনই পরিষ্কার লক্ষ্য করা গিয়েছে। দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম পুরোপুরি কাটবে না। রাতের দিকে আর্দ্রতা বাড়বে, ফলে অস্বস্তি বজায় থাকবে। উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, এই দুই জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দক্ষিণ 24 পরগনায় উপকূলীয় প্রভাবের কারণে আর্দ্রতা বেশি থাকবে, ফলে গরমের অস্বস্তি কিছুটা বেশি অনুভূত হবে। এবারে জেলাভিত্তিক কিছু ডেটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। হুগলিতে বিকেলের দিকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্কতা জারি। দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। খুব স্বাভাবিক, বৃষ্টি যদি ভরপুর হয় তাহলে তাপমাত্রা কিছুটা কমে বৈকি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, এই দুই জেলায় আবহাওয়া বেশ অস্থির থাকবে। বিশেষ করে পূর্ব বর্ধমানে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিম বর্ধমানে ঝড়ের দাপট তুলনামূলক বেশি হতে পারে। হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এরপর আসি বাঁকুড়া ও পুরুলিয়ার এই জায়গাগুলোতে। পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির পাশাপাশি গরমের প্রভাবও তীব্র। শুক্রবার কিছুটা স্বস্তি মিললেও রবিবার থেকে তাপমাত্রা দ্রুত বাড়বে। সোমবার থেকে লুয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। দিনের বেলায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই দুই জেলায় ঝড়ের দাপট সবচেয়ে বেশি থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রবল দমকা হাওয়া বইতে পারে। তবে এই স্বস্তি বেশি দিন স্থায়ী হবে না। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং লুয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্ব মেদিনীপুর উপকূলীয় জেলা হওয়ায় এখানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের তীব্রতা তুলনামূলকভাবে কম। তবে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, শনিবার এই 3 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বজ্রপাতের ঝুঁকি রয়েছে। হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। তবে রবিবার থেকে আবহাওয়া আবার শুষ্ক হয়ে যাবে এবং গরম বাড়তে শুরু করবে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। প্রথমেই নজর রাখবো দার্জিলিং। পাহাড়ি এই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মাঝে মাঝে ভারী বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও ঠান্ডা হাওয়া মিলিয়ে আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। এরপর আসি কালিম্পংয়ের দিকে। দার্জিলিংয়ের মতো এখানেও বৃষ্টির দাপট থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এরপরে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এই দুই জেলায় আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। কোচবিহার, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইবে। তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
মালদা ও উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমের তীব্রতা কিছুটা কমবে, তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি কাটবে না। দক্ষিণ দিনাজপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তা তুলনামূলকভাবে কম। আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝে মধ্যে দমকা হাওয়া বইতে পারে। আগামী দুদিনে ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, তবে এই স্বস্তি সাময়িক। রবিবার থেকে আবহাওয়া আবার বদলাতে শুরু করবে। পরবর্তীতে 5 দিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, ফলে আবার গরমের দাপট বাড়বে। মানে বৃষ্টি হয়েও যে খুব বেশি স্বস্তি দিচ্ছে এরকমটা কিন্তু একেবারেই নয়, বরং বৃষ্টি কেটে গেলে তাপমাত্রা এবং এই যে আর্দ্রতাজনিত যে ভ্যাপসা গরম সেটা আমাদের কিন্তু ভোগাচ্ছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই জায়গাগুলোতে লুয়ের মতন পরিস্থিতি তৈরি হয়েছে, সেরকমই একটা আশঙ্কা করা হচ্ছে বিজ্ঞানীদের তরফে। কলকাতা সহ অন্যান্য জেলাতেও ভ্যাপসা গরম সহ লক্ষ্য করা যাচ্ছে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী একটা পারদ, সেই ঊর্ধ্বমুখী পারদ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও সাম্প্রতিক কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির জন্য যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে কিছুটা হলেও স্বস্তির জায়গাটা কিন্তু অবশ্যই আসছে এবং টেম্পারেচার কিন্তু নর্মালে বলা যেতে পারে স্বাভাবিকভাবে চলে যাচ্ছে। এবং দেখুন, যদি খুব স্বাভাবিক একটা বিষয় যদি এখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয় তাহলে সেই এলাকার টেম্পারেচারও নেমে যাবে এবং সেই মতন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 3 থেকে 4 ডিগ্রি বা 3 থেকে 5 ডিগ্রির মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করছে বলে জানতে পারা যাচ্ছে। 3 থেকে 5 ডিগ্রির মধ্যে টেম্পারেচার কমার একটা লক্ষণ দেখা যাচ্ছে, যদিও এই টেম্পারেচার বৃদ্ধির একটা আভাসও দেওয়া হচ্ছে। আর কয়েকদিন পর থেকে এই বৃদ্ধির আভাস দেওয়া হচ্ছে। রবিবার থেকে এই তাপমাত্রা বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবারে আসি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে যদিও বৃষ্টির প্রবণতা বজায় থাকবে, তবে সেখানে তাপমাত্রার বড় পরিবর্তন হবে না, বরং মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে আবহাওয়া মনোরম থাকবে। মানে যারা দার্জিলিং প্ল্যান করছেন, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং জায়গাগুলো প্ল্যান করছেন, তারা প্ল্যান আরামসে করে নিতে পারেন, কারণ সেখানে মানে গরম পড়ে গেলেও, শীত বিদায় নিলেও দার্জিলিংয়ের যে আবহাওয়া বা আমাদের পাহাড়ি অঞ্চলের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু মনোরম থাকবে এবং সেখানে এনজয় করতে পারবেন। সব মিলিয়ে এটা বলা যায়। বাংলার আবহাওয়া এখন পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ঝড় বৃষ্টির স্বস্তি, অন্যদিকে গরমের আগাম বার্তা। এই দুইয়ের টানাপোড়েনে দিন কাটছে রাজ্যবাসীর। আপাতত কালবৈশাখীর ঝড় কিছুটা স্বস্তি এনে দিলেও গরমের দাপট যে খুব শীঘ্রই আবারও ফিরে আসবে তা স্পষ্ট। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।